গাজা উপত্যকায় দীর্ঘ ২ বছর ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানের সময় শুধু যুক্তরাষ্ট্র নয়, ভারত সহ বিশ্বের অন্তত ৫১টি দেশ ও স্বশাসিত অঞ্চল তেল আবিবকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম জুগিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার কয়েক মাস ব্যাপী এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যা তৈরি করা হয়েছে ইসরায়েলি ট্যাক্স অথরিটির শুল্ক রেকর্ড ও তথ্য অধিকার আইনের নথিপত্র বিশ্লেষণ করে। আন্তর্জাতিক বিচার আদালত গাজায় গণহত্যার আশঙ্কার বিষয়ে সতর্ক বার্তা জারি করা এবং বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠার পরও ইসরায়েলে এই সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত ছিল। প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলে মোট ২,৬০৩টি সামরিক চালানের মাধ্যমে ৩.22 বিলিয়ন শেকেল বা প্রায় ৮৮,৫৬,০০,০০০ মার্কিন ডলার সমমূল্যের সামরিক পণ্য প্রবেশ করেছে। প্রতিবেদনে দেখা যায়, ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহকারী শীর্ষ ৫টি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, রোমানিয়া, তাইওয়ান এবং চেক প্রজাতন্ত্র। এর মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র মোট সামরিক আমদানির ৪২% বেশি সরবরাহ করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারত জুগিয়েছে ২৬%। অনুসন্ধানে দেখা গেছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক চাপের মুখেও স্পেন, কানাডা, ফ্রান্স এবং ইতালির মতো দেশগুলো তাদের ভূখণ্ড থেকে পূর্ব অনুমোদিত লাইসেন্সের দোহাই দিয়ে যুদ্ধকালীন সময় কোটি কোটি টাকার সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠানো হয়েছে। এমনকি তুরস্ক ও ব্রাজিলের মতো দেশগুলো, যারা বিশ্বমঞ্চে ফিলিস্তিনিদের পক্ষে সবচেয়ে সোচ্চার ছিল, তাদের অঞ্চল থেকেও যুদ্ধের শুরুর দিকে সামরিক বা প্রতিরক্ষা সংশ্লিষ্ট খুচরা যন্ত্রাংশ ইসরায়েলে প্রবেশ করেছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, যেসব দেশে আইসিজে এর সতর্কবার্তার পরেও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিশ্চিত করেছে, তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজা গণহত্যায় উস্কানি বা সহযোগিতার দায়ে অভিযুক্ত হতে পারে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বারবার নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো সত্ত্বেও এই দীর্ঘস্থায়ী বৈশ্বিক অস্ত্র সরবরাহ চেইনের কারণেই ইসরায়েল গাজা উপত্যকায় দীর্ঘ সময় ধরে এত তীব্র ও বিধ্বংসী সামরিক অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।